লাউ খাওয়ার সুন্নতি পদ্ধতি অধিকাংশ মানুষ ভুল করে, যার কারণে শারীরিক উপকার থেকে তারা বঞ্চিত হয়। রসুলের একটা সুন্নতি পদ্ধতি ছিল লাউ খাওয়ার ক্ষেত্রে, এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে রসুলের ওই সুন্নতি পদ্ধতিটা যদি কেউ লাউ খেতে পারে তার শরীরে বেশ কয়েকটা উপকার হবে এবং শরীরে ভিটামিন এবং মিনারেল সবচেয়ে বেশি সে পাবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিবের 1450 বছর আগের এই সুন্নাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক দর্জি দাওয়াত দিয়েছিল। আল্লাহর হাবিব তার বাসায় গেলেন। এই হাদিসটা বলে আমি বৈজ্ঞানিক উপকারের দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব ওই দর্জির বাসায় যখন গেলেন, ওই দর্জি মেহমানদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাউ এবং গোশত এনে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাউ এবং গোশতের তরকারিটা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু লাউগুলা বেছে বেছে খেলেন। লাউগুলা ধরে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা খাচ্ছিলেন, শুধু লাউগুলাও খেলেন। তার মানে এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় রসুলের সামনে যে লাউয়ের তরকারিটা এসেছিল, লাউটা একদম গলে গেছে ব্যাপারটা এমন নয়। রসুল ধরে ধরে লাউগুলো শুধু খেয়েছেন। লাউটা মোটামুটি ভালো অবস্থায় ছিল, একদম সিদ্ধ করে শেষ করে ফেলে নাই। আজকের বিজ্ঞান বলছে এই যে লাউয়ের মধ্যে যে রয়েছে আপনার হজমের সহায়ক উপাদান, শরীরে শক্তি দেওয়ার মতো উপাদান, তাপমাত্রা ভারসাম্য রাখার মতো উপাদান, লাউয়ে যে আপনার ডায়াবেটিস হার্ট নিয়ন্ত্রণ মানে ভালো রাখার জন্য যে উপাদান আল্লাহ দিয়েছেন, শরীরের মেটাবলিজমকে বাড়ানোর জন্য যে উপাদান আল্লাহ দিয়েছেন, এই সবগুলো কাজে দেয় যখন কোনো ব্যক্তি লাউ বেশি সিদ্ধ করে না ফেলে। অর্থাৎ অল্প সিদ্ধ করে অল্প মশলা দিয়ে লাউয়ের তরকারি যদি কোনো ব্যক্তি খেতে পারে, ওই ব্যক্তি আর বেশি পরিমাণে মিনারেল পায় এবং ভিটামিন পায়, যা তার শরীরের জন্য এই মেটাবলিজম বাড়ানোর জন্য, তার হার্টের জন্য সবচেয়ে উপকারী ভূমিকা পালন করে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব 1450 বছর আগে যেইভাবে লাউ খেলেন, আজকের বিজ্ঞান ঠিক একইভাবে লাউ খাওয়ার মধ্যে এতগুলো উপকার প্রমাণ করেছে।